বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ প্রায় 40 বছর অতিবাহিত হয়ে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করা অবস্থায় জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হইল এবং আল্লাহ তাআলার কোরআন যে কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেই যে লৌহে মাহফুজে যে কোরআনটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছিলেন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি যখন 40টা বছর অতিবাহিত হয়ে চলে যায়, তারপরে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনটা নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা জানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলহামের মাধ্যমে যে সমস্ত হাদিসের বিষয় বর্ণনা করা হয়, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেন। এই ধারাবাহিক অনুযায়ী আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বসা অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের কথা শোনাইতেছেন, কোরআনের কথা শোনাইতেছেন। এমত অবস্থায় ইহুদি এবং নাসারাদের মধ্য থেকে একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, ইহুদি এবং নাসারাদের মধ্য থেকে 70 জন আলেমে দ্বীন তারা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এত বড় নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানের দিকে খেয়াল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তার কারণ আলেমদেরকে এমন অবস্থায় স্থান দেওয়া হয়েছে, এই পৃথিবীর বুকে একজন আলেমে দ্বীন যদি সঠিক হয়ে যায়, ওই আলেমের হাত ধরিয়া আল্লাহ তাআলার শত শত বান্দারা আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রেল লাইনে, ট্রেনের লাইনে যখন রেলটা যখন চলে, ওই চলা অবস্থায় ইঞ্জিল যেদিকে যায় বগিগুলো ওই দিকে যায়, ইঞ্জিল যেদিকে যায় বগিগুলো ওই দিকে যায়। ইঞ্জিলটা যদি রাস্তা থেকে বেকুল অবস্থায় চলে যায়, সমস্ত বগিগুলো ওই রাস্তা থেকে সরিয়ে যায়। এই জন্য এই সমাজের মধ্য থেকে দায়িত্বশীল যেই সমস্ত আলেমে দ্বীনরা রয়েছেন, ওই সমস্ত আলেমে দ্বীনরা যদি সঠিক পথে চলে আসে, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এরা যদি সঠিক পথে চলে আসে, আল্লাহ তাআলার দ্বীন ধর্ম ইসলাম জাতির অনেক আল্লাহ তাআলার বান্দারা পেয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের সম্মান করিয়া আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে বসানোর ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা বসা অবস্থায় যখন চলে আসলেন, সালাম বিনিময় কথাবার্তা সমস্ত কিছু হওয়ার পরে তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার কারণ যখন জিজ্ঞাসা করলেন, ওই সমস্ত আলেমরা ইহুদি এবং নাসারাদের আলেমরা তারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকে একটা বিষয় নয়, কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীর বুকে একটা বিষয় আপনাকে প্রশ্ন করতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, একটা নয়, দুটা নয়, তোমরা যতটুকু মনে চাও এরকমভাবে প্রশ্ন আমাকে করতে পারো। আমার যদি জানা থাকে তাহলে তোমাদেরকে আমি জানাবো, আর যদি জানা না থাকে আল্লাহ তাআলার নিকট থেকে ইলহামের মাধ্যমে অথবা ওহীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই সমস্ত ইহুদি এবং নাসারাদের আলেমরা এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, যদিও তাওরাত সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, যদিও ইনজিল সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, যদিও জাবুর সম্পর্কে আমাদের নিকটে জ্ঞান রয়েছে, আপনার কোরআনের বিষয়ে আমাদের জ্ঞান নাই, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, আপনার পূর্বে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহ তাআলার একজন বার্তাবাহক এই পৃথিবীর বুকে এসেছিলেন, যেই বার্তাবাহক মায়ের কোলের মধ্যে থাকা অবস্থায়, শিশু অবস্থায় কথা বলেছেন। এই কথাটা কেমন অবস্থায় বলেছেন এবং এই পৃথিবীটাকে ধ্বংস করার পূর্বেও তিনি কথা বলবেন, এই কথাটা কেমন আকারে বলবেন, এই বিষয়টা একটু জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? ইহুদি এবং নাসারাদের মধ্য থেকে ৭০ জন আলেম এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, ওই নবী এবং রাসূলদের মধ্য থেকে একজন নবী এবং রাসূল তিনি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন এবং পরেও কথা বলবেন, অর্থাৎ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এরপরে তিনি হয়তোবা দুনিয়ার বুকে এসে তারপরে কথা বলবেন। এই কথা বলার ধরনটা কেমন এবং পূর্বে কেমন করে কথা বলেছিলেন, এই বিষয়টা একটু আপনি আমাদেরকে জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখনই বেকায়দার প্রশ্ন যখন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই করে বসলেন, ওই সময় আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাথীর কথা স্মরণ করলেন না, আবু বকরের কথা স্মরণ করে নাই, ওমরের কথা স্মরণ করে নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করে নাই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করে নাই। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথাটুকু স্মরণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ছোট্ট থেকে ছোট্ট কোনো যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই ছোট্ট থেকে ছোট্ট বিপদের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো নেতার কথা স্মরণ করব না, কোনো বাদশার কথা স্মরণ করব না, কোনো মাস্তান গুন্ডার কথা স্মরণ করব না, কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথা স্মরণ করব না। এই পৃথিবীর বুকে চলা অবস্থায় বিপদের মধ্যে পড়েছি, জমিনের মধ্যে নামাজ পড়িয়া সালাতুল জাই নামাজ পড়িয়া সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার নিকটে বিপদের কথা বলবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এখান থেকে শিক্ষণীয় বিষয়, আমি যখনই মুসিবতের মধ্যে পড়ে যাব, যখনই বিপদের মধ্যে পড়ে যাব, ওই বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে মুসিবতের মধ্যে যখনই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই মুসিবতের পূর্বের দিকে একটু স্মরণ করব, কোন সময় আমার দ্বারা কোন গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে, যেই গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপরে এরকম ভাবে মুসিবত প্রেরণ করতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ তাআলার কথা স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে
যুগে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন আমার বন্ধু বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, পেরেশানির মধ্যে পড়েছে। ও জিবরাইল যাও যাও, ওই যে লৌহে মাহফুজে কোরআন কারীমের 3 নম্বর সূরাটির নাম হইতেছে সূরাতুল আলে ইমরান। এই সূরা আলে ইমরানের একটা আয়াত নয়, দুটা আয়াত নয়, কবে সবে মাত্র শুধুমাত্র কেবলমাত্র 60টি আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেন্ড করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার আদেশ পাইলেন, আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 600 পাখার বাড়ি দিয়া আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অগ্রসর হতে যাবেন। এমতো অবস্থায় আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার মালিক, আমার আপনার রিজিক দাতা, আমাকে আপনাকে সুখে রাখার মালিক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল একা যাবা না, ওই যে হীরা গুহায় একাই গিয়েছো, উহুদের ময়দানে একা গিয়েছো, খন্দকের যুদ্ধের সময় তুমি একা গিয়েছো, মক্কায় যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময় একা একা গিয়েছো, আল্লাহ তাআলার কোরআনের অনেক আয়াত নিয়ে গিয়েছো, সূরা ইখলাস নিয়ে গিয়েছো, এরকম ভাবে কোরআন কারীম থেকে অনেক আয়াত নিয়ে গিয়েছো, অনেক সূরাগুলো নিয়ে গিয়েছো, সূরা মুজাম্মিলের আয়াতগুলো নিয়ে গিয়েছো, সূরা মুদাসসিরের আয়াতগুলো নিয়ে গিয়েছো, সূরা কারিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল করেছো। ওই সমস্ত আয়াতের মতো এই সমস্ত আয়াত নয়, তোমার নিকট থেকে এই সমস্ত আয়াতে কারিমা ছিনে নেওয়ার জন্য আমার আপনার শত্রু, সকলের শত্রু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তুমি ওই সমস্ত আয়াত নিয়ে যাবা, একা একা যেও না, তোমার সহপাঠীদের মধ্য থেকে একজন নয়, দুজন নয়, তোমার সাথীদের নিকট থেকে একজন নয়, দুইজন নয়, ওই 60টি আয়াতের জন্য 60,000 ফেরেশতা, অর্থাৎ প্রত্যেকটি আয়াতের জন্য 1000 করিয়া ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে, বডিগার্ড হিসেবে সঙ্গে করে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তুমি অগ্রসর হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন অগ্রসর হইলেন। জিবরাইল আমিন অগ্রসর হইয়া আল্লাহ তাআলার কোরআন থেকে সূরা আলে ইমরানের সমস্ত আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন শুনিয়ে দিলেন। যারা পারেন তারা আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে ধারাবাহিক ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওহীর যতগুলো সূরাত হয় ওই সমস্ত সূরাতগুলো ইখতিয়ার করিয়া আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন একটা একটা করিয়া 60টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। ইহুদিদের 60 থেকে 70 জন আলেমকে তিনি শ্রবণ করাবেন। ওই কোরআন কারীমের সূরা আলে ইমরানের 60টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবেন। এমতো অবস্থায় জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আলেমদেরকে বেশি কথা বলতে হয় না, আলেমদেরকে বেশি কথা বলার প্রয়োজন নাই। ওই 60টি আয়াতের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র এক আয়াতে
কারিমা তাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। যারা পারেন তারা সকলেই বলেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালাউ ওয়া মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাদেরকে তেলাওয়াত করে শোনালেন, সঙ্গে সঙ্গে আলেমরা বুঝতে পারলো আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো নবী নয়, আর আল্লাহ তাআলার কোরআন সাধারণ কোনো কিতাব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নিকট থেকে অবশ্যই এই কোরআন কারীমকে তার নিকটে অবতীর্ণ করা হয়েছে। এটা চীনের কোনো ভাষা নয়, দুনিয়ার কোনো শিক্ষকের নিকট থেকে মুহাম্মাদের নেওয়া শিক্ষা নয়, কেবলমাত্র শুধুমাত্র এটা আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিকট থেকে এটা অবতীর্ণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল আলেমরা যখন বুঝতে পারলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া তারা মুসলমান হয়ে গেল। এবার আমরা জানবো যে ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানবো ঈসা আলাইহিস সালাম কেমনে কথা বলেছিলেন, আবার কেমনে কথা বলবেন, এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কোরআন 114 খানা সূরার মধ্য থেকে 19 নম্বর সূরাটির নাম হইতে সূরাতুল মারিয়াম। এই সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে শুরু করিয়া আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কয়েকখানা আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকা অবস্থায় কেমন করে কথা বলেছেন, এই বিষয়টা আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই পৃথিবীর বুকে একখানা নবী ছিলেন। নবীটার নাম হইতেছে হযরতে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব ছিলেন হযরতে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল হান্নানা। এই হান্নানার গর্ভে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভের মধ্যে আসলেন, গর্ভের মধ্যে আসার পরে তার মা জননী ওসিয়ত করলেন, তার মা জননী মান্যত করলেন, আমার এই সন্তানটাকে যদি আল্লাহ তাআলা সুস্থ হালে দুনিয়ার বুকে যদি প্রেরণ করেন, এই সন্তানের জন্য মান্যত থাকবে তাকে অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায়, তাকে আল্লাহ তাআলার রাস্তায় আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা জননী ওসিয়ত করে গেলেন, এই সন্তানটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন তার মা জননীর গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলেন, মা জননী ব্যথায় কাতর অবস্থায়, ব্যথার কাতর অবস্থায়, তার কারণ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে একবার নয় দুইবার নয়, বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী জানা গিয়েছে ওই সন্তানটা পৃথিবীর বুকে আসার পূর্বে 4000 থেকে 4500 অধিক মায়ের পেটের মধ্যে লাত্তি মেরে থাকে, মায়ের কলিজার মধ্যে লাত্তি মেরে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত লাত্তিগুলো মেরে সন্তান যখন পৃথিবীর বুকে আসলেন, পৃথিবীর বুকে আসার পরিয়া উম্মাহ বলিয়া যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দেন নাই, কন্যা সন্তান দান করিয়েছেন। আল্লাহ তাআলার নিকটে দান করলেন, আল্লাহ তাআলার নিকটে বললেন আপনি আমাকে কন্যা সন্তান দান করেছেন, এই সন্তানটাকে আপনার রাস্তায় কেমন করে দান করব? আল্লাহ তাআলার নিকটে জানিয়ে দেওয়া হইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল যদিও কন্যা সন্তান, তারপরেও আপনার এই সন্তান থেকে আমি অনেক কাজ নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আল্লাহ
তাআলার বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালামকে ওই যে ফিলিস্তিনের যে মসজিদ আকসার নিকটে তাকে রাখলেন। রাখার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পালন করতেছিলেন। সময় সময় যখন তার নিকটে আসেন, আসার পরে দেখতেছেন সময় সময় নতুন নতুন ধরনের কিছু ফল দেখা যায়। এক পর্যায়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, এইগুলো ফলগুলো কোথায় থেকে আসে, এইগুলো ফল কোথায় থেকে আসে? সঙ্গে সঙ্গে হযরতে মারিয়াম আলাইহিস সালাম জানিয়ে দিলেন আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট থেকে রিজিক আসে। এই অবস্থায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, তাকেও আল্লাহ তাআলা সন্তান দান করলেন। একদিন হযরতে মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য অথবা ইবাদত করার জন্য তিনি তার হুজরা মোবারক থেকে বের হইয়া গোপন একখানা স্থানের মধ্যে পর্দার একটা আড়ালের মধ্যে তিনি অগ্রসর হইলেন। তাফসীর কারকরা এখান থেকে ব্যাখ্যা করেছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম হযরত মারিয়াম আলাইহিস সালাম পর্দার আড়ালে যখন গেলেন, পর্দার আড়ালে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ওই যে মারিয়াম ইবাদত করার জন্য অথবা গোসল করার জন্য তিনি পর্দা টাঙ্গিয়েছেন, ওই পর্দার মধ্যে যাও এবং আমি আল্লাহ তাআলার কুদরতের একটা খেলা তুমি খেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের নিকটে জিবরাইল আমিন এসে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে সালাম করলেন। সালাম করার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনার নিকটে আল্লাহ তাআলা সন্তান দিতে চায়। সঙ্গে সঙ্গে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এই কথার উপর যখনই শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে চোখটুকু বন্ধ করে দিলেন। ওই বন্ধ করতে দেরি হয়েছে, জিবরাইল আমিন তার পক্ষ থেকে ফু দিয়েছেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মারিয়াম আলাইহিস সালাম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি গর্ভবতী হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কয়েকজন নারী গর্ভবতী হয়েছেন, কিন্তু তাদের গর্ভের ধরন বোঝা যায় না। এক নম্বর হইতেছে হযরতে মূসা আলাইহিস সালামের মা জননী যখন গর্ভে ধারণ করেছেন, ওই সময় তার গর্ভের অবস্থা বোঝা যায় না। হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভ ধারণ করেছেন, ওই গর্ভের অবস্থা বোঝা যায় না। আমার আপনার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে এসেছেন, ওই সময় মায়ের গর্ভের অবস্থা বোঝা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এসে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে ধারণ করলেন, বড় চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ তাআলার নিকটে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হইল, আপনি যান, এখানে থাকবেন না, লোকালয়ে চলে যান। হযরত মারিয়াম আলাইহিস সালাম লোকালয়ে চলে গিয়ে একটা খেজুরের গাছের নিকটে বসে গেল। খেজুরের গাছের নিকটে যখনই বসে গেলেন, প্রসব বেদনা উঠল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এবার চিন্তিত, পেরেশান, আমার এই সন্তানটাকে নিয়ে জাতির সামনে কেমন করে অগ্রসর হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এই চিন্তা যখন এবং পেরেশান যখনই করলেন, চিন্তা পেরেশান করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি রোজা থাকবেন 3 দিন পর্যন্ত, জাতির সামনে কথা বলবেন না। আপনার কোলের যে সন্তান রয়েছে,
জাতির সামনে যখনই অগ্রসর হবেন, অগ্রসর হয়ে যাওয়ার পরিয়া ওই সন্তানের দিকে ইশারা করবেন, ওই সন্তানটাই আল্লাহ তাআলার কুদরতে কথা বলিয়া আপনি যে সঠিক নারী, আপনি যে অপরাধ নারী নয়, অপরাধী নারী নয়, এই বিষয়টাই ওই কোলের সন্তান জাতির সামনে উপস্থাপনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা জননী সন্তানটাকে কোলে নিয়ে যখন জাতির সামনে আসলেন, জাতির সামনে আসার পরে জাতির লোকেরা জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তোমার বাবা ছিল ভালো, তোমার দাদা ছিল ভালো, তোমার 14 পুরুষ পূর্বপুরুষরা সকলেই ছিল ভালো, ভালো ঘরের সন্তান, তুমি এটা কি করেছো? তোমার তো কোনো জায়গায় বিবাহ হয় নাই, তারপরেও তুমি কেমন করিয়া সন্তান ধারণ করিলে? সঙ্গে সঙ্গে হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করিয়া জানিয়ে দিলেন, আমি রোজা রয়েছি, আমার কোলের মধ্যে যে সন্তান, এই সন্তানটাকে তোমরা জিজ্ঞাসা করো, অবশ্যই তোমাদের প্রশ্নের সবগুলো তারা অবশ্যই জানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম হযরত মারিয়াম আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে জাতির লোকেরা যখনই বললেন তুমি তো নষ্ট নারী, সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার মা জননী নষ্ট নারী নয়, আমি হইতেছি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার নিকট থেকে আমি এসেছি, শুধু গোলামি নয়, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব পর্যন্ত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি হযরত ঈসা আলাইহিস সালামকে অনেকগুলো মুজিজা আল্লাহ দিয়েছিলেন। এর মধ্য থেকে এক নম্বর মুজিজা, মায়ের কোলে থাকা অবস্থায় তিনি শিশুকালে কথা বলেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি অন্যান্য নবী এবং রাসূলরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তারপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে ছোট্ট থাকা অবস্থায় নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হযরত ঈসা আলাইহিস সালামের 3 নাম্বার মুজিজা হইতেছে, কোনো ব্যক্তি যদি জন্ম থেকে যদি অন্ধ থাকতো, ঈসা আলাইহিস সালামের তার বরকতি হাত ওই বান্দার চোখের মধ্যে যদি বুলায়া দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে তিনি ভালো হয়ে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী আসলে হযরত ঈসা আলাইহিস সালাম যখনই হাতটুকু বুলায়া দিতেন, ওই জন্মের পূর্ব থেকে জন্ম থেকে শুরু করিয়া যদি কোনো বান্দা যদি কুষ্ঠরোগের অধিকারী হইতো, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার ওই গোলাম সুস্থ হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, তার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট করিয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বান্দা ওই কবর থেকে উঠিয়া আসিয়া হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জামানায় চলা অবস্থায় একদিন হযরত ঈসা আলাইহিস সালাম পথ দিয়ে চলতেছিলেন, পথ দিয়ে চলা অবস্থায় একজন নারীকে দেখলেন কবরস্থানে কান্না করতেছেন। গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কান্না করেন কেন? কান্না করেন কেন? কান্নার কারণটা কি জানতে পারি? ওই নারীটা ডাক দিয়ে বলতেছেন, আমার কলিজার সন্তান কয়েকদিন পূর্বে অথবা কয়েক বছর পরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই সন্তানকে ছাড়া এক মুহূর্ত আমি ফিরতে পারি না, এক মুহূর্ত আমি চলতে পারি না। এই কথাটা যখনই বললেন, বলার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনার সন্তানটাকে যদি আল্লাহ তাআলার হুকুমে যদি জীবিত করে দিতে পারি, আপনি কি আপনার বাসস্থানের দিকে অগ্রসর হবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই নারীটা উত্তর দিল, অবশ্যই আমি আমার বাড়ির দিকে অগ্রসর হব। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই কবরবাসীর নাম ধরিয়া ডাক দিয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহ তাআলা
তাআলার হুকুমে তুমি জীবিত হয়ে যাও। একবার বললেন কবরটার মধ্যে একটু নাড়াচাড়া হইল, দ্বিতীয়বার বললেন আবারও নাড়াচাড়া হয়ে যায়, তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের জবান শুনিয়া আল্লাহ তাআলার ওই বান্দে কবর থেকে উত্থিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনিয়া কবর থেকে যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার বান্দে তোমাকে কবর থেকে উঠতে এত দেরি হইল কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, প্রথমবার যখন আপনি ডাক দিয়েছিলেন, ডাক দেওয়ার পরে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছড়ায়া ছিটায়া ছিল, আল্লাহ তাআলার হুকুমে একত্রিত হয়েছে। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন আমি কবর থেকে উঠব, এমত অবস্থায় আপনি তৃতীয়বার ডাক দিয়েছেন, তৃতীয়বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জীবিত হইয়া আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে অগ্রসর হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে এসেছেন বাবার স্পর্শ ছাড়া। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে বনি আদমকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার সূরাতটা হইতেছে চারটি। এক নম্বর সূরাত হযরত আদম আলাইহিস সালামকে বাবার স্পর্শ নেয় নাই, মায়ের স্পর্শ নেন নাই। আল্লাহ তাআলা তার নিজ কুদরতিভাবে কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জান্নাতের বুকে যখন রাখলেন, জান্নাতের বুকে রাখার পরে হযরতে আদম আলাইহিস সালাম একাকিত্ব ভাব অবলম্বন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই পৃথিবীর ধারাবাহিক অবস্থা ছিল স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করবেন। এই ধারাবাহিক অবস্থা বন্ধ করে দিয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালামের নিকট থেকে বাবার স্পর্শ ছাড়াই নারীর উদর থেকে, নারীর পেট থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। পৃথিবীর বুকে প্রেরণ করার পরে জাতির লোকেরা যখনই বললেন যে আপনি এরকমভাবে প্রশ্নের উত্তর দেন, ঈসা আলাইহিস সালাম কেমন করে কথা বলেছেন, এই কথা বলার ধরনটা হইতেছে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে জাতির লোকেরা যখনই জিজ্ঞাসা করে বসেছে, প্রশ্ন করে যখনই বসেছে, ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিয়েছেন। জনাব সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আবারও হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে কথা বলবেন, এই পৃথিবীর বুকে কথা বলবেন। এবার আমরা যাই সকলে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার যারা গোলাম হবে মুসলমান জাতি, একটা যুগ নয়, দুটা নয়, পাঁচটি যুগে তারা বিশ্বাসী। আর এই পৃথিবীর বুকে পাঁচটি যুগে বিশ্বাসী হযরতে ইহুদিরা, যারা ইহুদিবাদ বিশ্বাস করে, এই সমস্ত ইহুদিদের অনুসারীরা তারা কেবলমাত্র শুধুমাত্র হিন্দুরা চারটি যুগে বিশ্বাসী। এরপরে এই পৃথিবীর বুকে চলে আসেন ইহুদিরা, একটা যুগে নয়, দুইটা যুগে নয়, 11টা যুগে বিশ্বাসী। তার মধ্য থেকে 10 নাম্বার চলতেছে। খ্রিস্টানরা একটা নয়, দুটা নয়, 10টি যুগে বিশ্বাসী। তার মধ্য থেকে 9 নাম্বার যুগটুকু চলতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম মুসলমানরা যে 5টা যুগে বিশ্বাসী, এর মধ্য থেকে 1 নাম্বার যুগটা হইতেছে নবীদের যুগ। যেই নবীদের যুগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীর যুগটা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এরপরে আর কোনো ব্যক্তি নবুয়তের দায়িত্ব করতে পারবে না, নবুয়তের যুগটা চলে গিয়েছে। এই পৃথিবীর বুকে একজন ব্যক্তি, বিশেষ করে বাংলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নাফরমান কাদিয়ানী, তিনি এরকম ভাবে শেষ নবীর দাবি করেছে, আমাকে আল্লাহ তাআলা
নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমরা বলতে চাই কেবলমাত্র শুধুমাত্র তিনি নয়, তিনি সহ তাদের অনুসারী যারা রয়েছে, ওই সমস্ত অনুসারীকে যারা কাফের বলে না, তাদেরকে যারা রাষ্ট্রীয়ভাবে যারা কাফের বলে না তারাও কাফের, তাদের অনুসারীরাও কাফের, তাদেরকে যারা সামর্থ্য দেয় তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, নবীদের যুগ শেষ হয়ে গিয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি মুসলমানরা দ্বিতীয় যে যুগটা বিশ্বাস করে এটা হইতেছে খেলাফতের যুগ। খেলাফতের যুগটা হযরতে আবু বকর খেলাফতের চেয়ারে বসেছেন, হযরতে ওমরে ফারুক বসেছেন, হযরতে উসমান গনি বসেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসেছেন। হাসান হুসাইনের মাধ্যমে 30 বছর খেলাফতের যুগ, এই যুগটুকু চলে গিয়েছে। এরপরে তৃতীয় নাম্বার যে যুগ, এই যুগটা হইতেছে মুলকান মুলুকিয়ান, অর্থাৎ রাজতন্ত্র। এই রাজতন্ত্রের জিন্দেগিটাও এই পৃথিবীর বুক থেকে, দুনিয়ার বুক থেকে পরায় বিদায়ের পথে কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে এসেছিলেন মক্কা শরীফের মধ্যে, কেবলমাত্র শুধুমাত্র আজও এই রাজতন্ত্রের ব্যবস্থা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরপরে চতুর্থ নাম্বার যে যুগ, এই যুগটার নাম হইতেছে জর্জার মুল্লুকতার। এই জর্জার মুল্লুকতার কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর বুকে এখন পর্যন্ত চলমান অবস্থায়, বিশেষ করে আমাদের বাংলার জমিন থেকে এই 24-এর এই স্বাধীনের পূর্বে 1 বছর নয়, 2 বছর নয়, এই ক্ষমতার চেয়ারে বসেছিলেন 16টা বছর। এই 16টা বছর তিনি জর্জার মুল্লুকতার, এই কথাটা অবলম্বন করিয়া তিনি এই চেয়ারের মধ্যে বসেছিলেন। জোরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এরপরে পঞ্চম নাম্বার যে যুগ, এই যুগটা হইতেছে আবারও হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আসবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম কেমন করে পৃথিবীর বুকে আসবেন? ওই যে শিশুকাল অবস্থায় তার হায়াতের জিন্দেগি যখন 30 বছর অথবা 33 বছর 34 বছর যখন অতিবাহিত হয়ে গেল, হযরতে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তার জাতিরা অগ্রসর হইল। তার জাতিরা অগ্রসর হয়ে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বসময় আল্লাহ তাআলার নিকটে ওয়াদা করতেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করেছেন। এই নবুয়ত দান করায় আমি কেবলমাত্র শুধুমাত্র ক্ষান্ত নয়, আপনি আমাকে আখিরি জামানার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নেন, উম্মত হিসেবে কবুল করিয়ে নেন। এক পর্যায়ে এসে হযরত ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা আসিয়া দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তার জাতির লোকেরা তার নিকটে অগ্রসর হইলেন, তার হুজরা মুবারকের দিকে অগ্রসর হইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্য থেকে কে রয়েছে গো আমার সঙ্গে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্য থেকে 12 জন ব্যক্তি বললেন, আপনার হাত ধরিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার হাত ধরিয়া আমরা আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে যাইতে চাই। এক পর্যায়ে এসে তার জাতিদের মধ্য থেকে সমস্ত ব্যক্তিরা যখন আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে, দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, ওই সময় আল্লাহ তাআলার কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উত্তীর্ণ করে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আজও জীবিত রয়েছে। এই পৃথিবী, সারাটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন যখন হয়ে যাবে, কিয়ামতের সমস্ত আলামত যখন প্রকাশ পাবে, দাজ্জাল যখন পৃথিবীর বুকে আসবে, দাজ্জাল পৃথিবীর বুকে আসার পরে হযরতে ইমাম মাহদী এই পৃথিবীর বুকে আগমন করবেন। আগমন করার পরে হযরতে মাহদী তার
নেতৃত্বে আসরের নামাজ যখন সংগঠিত হয়ে যাবে, এমত অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে যখন আগমন করবেন, দুনিয়ার বুকে আগমন করার পরে ইমাম মাহদী লক্ষ্য করে দেখবেন, ওই যে আমার ভাই ঈসা আলাইহিস সালামকে দেখা যায়। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আপনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যান। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে ডাক দিয়ে বলবেন, আমি ইমামতির মুসল্লায় বসতে চাই না, দাঁড়াইতে চাই না, এই সম্মানিত স্থানে তুমি দাঁড়িয়ে যাও, তুমি তোমার ইমামতির মাধ্যমে আসরের নামাজটুকু তুমি সংগঠিত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তিনি ইমামতির মুসল্লায় তিনি এত বড় সম্মানিত স্থানে তিনি দাঁড়ান নাই? এটার কারণ কেবলমাত্র শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম জাতির সামনে জানিয়ে দিতেছেন। এটার কারণ হইতেছে হযরতে ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিতেছেন, পূর্বে যদিও আমি নবী হিসাবে পৃথিবীর বুকে এসেছি, পূর্বেও যদিও নবী হিসাবে পৃথিবীর বুকে এসেছি, এখন আমি নবী হিসাবে আসি নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া এই পৃথিবীর বুকে অগ্রসর হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম সহ ইমাম মাহদী সহ সারাটা পৃথিবীর অপরাধীদের ইমাম মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালাম সহ সারাটা পৃথিবীর মধ্যে সমস্ত অপরাধীদের লিস্ট করবেন। সমস্ত অপরাধীদের লিস্ট করিয়া অল্প সময়ের মধ্যে সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ছিটায়া যাইয়া এই পৃথিবীর সমস্ত অপরাধীদেরকে জাহান্নামে প্রেরণ করে দিয়ে সারাটা পৃথিবীর মধ্যে কেবলমাত্র শুধুমাত্র শান্তির বাতাস বয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।